মালদার গাজলের বৈরগাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীনগর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে কর্দমাক্ত রাস্তা বলে অভিযোগ উঠেছে। আর তারই প্রতিবাদে অভিনব বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রাস্তার ওপর ধান গাছ লাগিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা। এদিন দুপুরে গ্রাম উন্নয়ন যুব কমিটির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একলাখির অর্জুন মোড় থেকে রাইখা দিঘি হয়ে আলীনগর কয়লাবাদ পর্যন্ত বিস্তৃত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে নির্মিত এই পাকা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারহীন বলে অভিযোগ। সাম্প্রতিক টানা বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে। ফলে রাইখা দিঘি, আলীনগর, কয়লাবাদ ও চণ্ডীতলা সহ একাধিক গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, আমাদের সমস্যা এটাই, রাস্তা হচ্ছে আসল রাস্তা। কোথাও যাওয়ার জন্য এটাই রাস্তাতে যেতে হয়। কোথায় যায় রাস্তা? এদিকে অঞ্চল ভাট, তারপরে আমাদের বাড়িও আছে এদিকে, আমরা বাড়ি যাব কি বাড়ি থেকে আসছি স্কুল, তো এদিকে যাবার এটা মেন রাস্তা। তো এটা রাস্তা তো মানে এত নাজেহাল হয়েছে, মানে বলা বুঝাতে পারছি না। আমার মেয়েরা স্কুলে, একলাখি স্কুলে পড়ে, স্কুলের গাড়িতে এদিকে যেতেই পারে না। তো এখানে বাচ্চাকে আসতে হয় উঠাতে গাড়িতে, তো বাচ্চাগুলো আসতেও পারে না। কাদা নিয়ে এমনভাবে পড়লো ওখানটাতে, যা গোটা শরীর কাদা পড়ে গেল। এখানে ধরেন যে মা বোনেদের যে প্রসব যন্ত্রণা যদি হয় তাহলে কি যেতে পারে? প্রসব হাসপাতাল যেতে হয় হাতিমারি, কিন্তু এখানে তো মানে যাওয়াই যায় না। এটা হচ্ছে আমাদের গাজল ব্লকের অন্তর্গত বৈরগাছি একটা অঞ্চল। এই গ্রামের নাম হচ্ছে আলীনগর। এটা বুথ নম্বর 190। এই 190 নম্বর বুথ। তাছাড়াও বৈরগাছি অনেকগুলো রাস্তার বেহাল অবস্থা, যেমন রাইখা দিঘি বলতে পারেন, আলীনগর, চণ্ডীতলা, এমনকি অনেক বিশেষ রাস্তার প্রয়োজন। সবচেয়ে বেশি রাস্তা যেটা খারাপ দেখলেন, এখানে আমরা ধান রোপণ করে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি গ্রামবাসী মিলে। কেননা এত রাস্তা বাজে, এখান থেকে খালি পায়ে বা এমনি সাধারণ মানুষ হেঁটে যেতে পারছে না। বর্তমানে এমন পরিস্থিতি, গাড়ি ঘোড়া তো দূরে থাক, বাইক তো দূরে থাক, টোটো চলাচল প্রায় 1 মাস থেকে বন্ধ। এই যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, 1-1.5 মাস থেকে টোটো চলাচল এখান থেকে বন্ধ হয়ে গেছে, কারণ পারাপার হতে পারছে না বৃষ্টির কারণে। একইভাবে অঞ্চলের পার্শ্ববর্তী জায়গা একদম সেম টু সেম ওই জায়গাতে 3 শুক্রবার হলো, মোটামুটি 15 দিন, প্রায় 15-20 দিন প্লাস একটা রাস্তা ধস নেমে গেছিলো অঞ্চলের পার্শ্ববর্তী এলাকাতে। এখন হাটখোলা, এখান থেকে হাটখোলা, কয়লাবাদ 2-4টা গ্রাম এক জায়গাতে। এই গ্রামে যাওয়ার জন্য রাস্তা নেই। এক রাস্তা এটা ছিল, দ্বিতীয় ছিল অঞ্চলের সামনে দিয়ে। অঞ্চলের সামনে ধস নেমে কেটে গেছে। সেখানকার প্রধান আপাতত স্লোপিং করে দিয়েছে। স্লোপিং করেছে লাল মাটির স্লোপিং, মানে জিসিবি দিয়ে কোন রকম খালি ঢালু করে জায়গাটা ধস নেমেছিল ওই জায়গাটাকে বরাবর করে দিয়েছে। কিন্তু মানুষ উঠতে পারছে না, বাইকও চলাচল করা যাচ্ছে না, হেঁটে তো যাওয়াই যাচ্ছে না। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তৃণমূলের প্রধান ছিল এর আগে, তার আগেও তৃণমূলের প্রধান ছিল। বারবার বলা সত্ত্বেও এইগুলো রাস্তাগুলো যে বৈরগাছি 1-এর মোটামুটি 4টা থেকে 5টা বুথের যে রাস্তা একদম বেহাল দশা, কেউ সারানোর কাজ করেনি। এমনকি এমনও হয়েছে, রাস্তা দেখাচ্ছে যে রাস্তা হয়ে আছে, অথচ একটা ঢালাইও হয়নি। এই যে এখানকার চাষিরা তাদের চাষের মালপত্র নিয়ে যেতে পারে না। চাষের মালপত্র দূরে থাক, সাধারণ স্কুলের ছাত্র যেতে পারছে না। সাধারণ এটা দিয়েই আমাদেরকে স্কুলে যেতে হবে, এটা আলীনগর হাই স্কুল যেতে হবে, আলীনগর প্রাথমিক বিদ্যালয়ে যেতে হবে, এটা দিয়েই আমাদেরকে, প্লাস অঞ্চল যেতে হবে এটা দিয়ে। এটাই হচ্ছে আমাদের অঞ্চল যাওয়ার রাস্তা, এটাই হচ্ছে আমাদের হাটে যাওয়ার রাস্তা। এই রাস্তাটার অবস্থা এইরকম। তাহলে আপনারাই দেখলেন তো রাস্তাটা কীরকম হয়ে আছে, কি পজিশনে আছে। গ্রামবাসীদের হুঁশিয়ারি, অবিলম্বে রাস্তা মেরামতের কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। সরকারের কাছে অনুরোধ থাকবে যাতে দ্রুত আমাদের এই বৈরগাছি 1 এত পিছিয়ে পড়া কেন আছে সেটাকে যাচাই করা হোক এবং মানুষের সামনে তুলে আনা হোক কী জন্য আমরা পিছিয়ে পড়া আছি। তার মধ্যে ধান রোপণ করে আজকে এই প্রতিবাদ করলাম এবং আগামী দিনে আমরা এর থেকে ভয়ানক প্রতিবাদ করব। যদিও এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তনুর জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।